বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে কিছু প্রতীক আছে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে কেবল একটি চিহ্নে সীমাবদ্ধ থাকেনি, বরং সেগুলো রাজনীতির ইতিহাস, আদর্শিক লড়াই ও ক্ষমতার পালাবদলের প্রতীক হয়ে উঠেছে। ধানের শীষ ও লাঙল ঠিক তেমনই দুটি নির্বাচনী প্রতীক। আজ ধানের শীষ মানেই বিএনপি আর লাঙল মানেই জাতীয় পার্টি, এটা প্রায় স্বতঃসিদ্ধ ধারণা। কিন্তু এই প্রতীক দুটির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ভিন্ন দুই কিংবদন্তি নেতার হাত ধরে, ভিন্ন সময়, ভিন্ন বাস্তবতায়। ধানের শীষ প্রতীকের ইতিহাস ঘাটলে প্রথমেই সামনে আসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম। 1957 সালে তিনি আওয়ামী মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। কৃষক, মেহনতি মানুষ ও বামঘেঁষা রাজনীতির প্রতীক হিসেবে ন্যাপ শুরু থেকেই ধানের শীষকে নিজেদের নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নেয়। পাকিস্তান আমলে অনুষ্ঠিত সব নির্বাচনে ন্যাপ ধানের শীষ প্রতীকেই অংশ নেয়। 1970 সালের ঐতিহাসিক নির্বাচনে যখন পূর্ব পাকিস্তানের রাজনীতি এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে, তখনও ব্যালট পেপারে ন্যাপের পরিচয় ছিল ধানের শীষ।